প্রথমে আমি কি কি খাবার আনলাম আজকে আপনাদেরকে আমি দেখাই। কারণ এই যে দেখতেছেন প্রতিদিনের মধ্যে কিন্তু কাজ করে নিয়ে আসলাম এই যে ছোলা বুট। ছোলা বুট দেখতে পাচ্ছেন প্রত্যেকদিনই খাবারের সাথে কিন্তু ছোলা বুট থাকে। তারপরে নিয়ে আসলাম কি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে বেগুনি। বেগুনি নিয়ে আসলাম, একটা বেগুনির দাম কিন্তু 50 পয়সা, মানে 50 পয়সা 50 সেন্ট যেটাকে বলে আর কি, ডলারে যেটাকে সেন্ট বলে। একটা বেগুনির দাম কিন্তু 50 সেন্ট। সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বেগুনি মসমসা ভাজা বেগুনি কিন্তু আজকে আবার নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এই যে সাথে আরো কি কি আছে, আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে সক্ষম হবো। তো বন্ধুরা আমি আর কি কি আছে দেখতে থাকি। দেখেন আরো কিন্তু এই যে আপনারা আরেকটা কিন্তু বেগুনি নিয়ে আসছে, এই যে আরেকটা বেগুনি। তো দুইটা বেগুনি সাথে কিন্তু আরেকটা বেগুনি নিয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা বেগুনি নিয়ে আসছি। তো তিনটা বেগুনির দাম হলো এখানে 1.5 টাকা, যেটা বাংলাদেশের টাকা প্রায় কম কম 200 টাকার মতন। তো এখানে তিনটা বেগুনির দাম ওই 300 টাকার মতন। আর এই যে আপনারা সোলাবুট দেখতে পাচ্ছেন, সোলাবুটটা কিন্তু $1, যেটা $1 বাংলাদেশের টাকা প্রায় কম কম 100 টাকা 110 টাকা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা জিনিস নিয়ে আনছি, সেটা হলো আমরা কিন্তু এখন শীত, দেশে কিন্তু অনেকটা শীত পড়ছে। যারা যারা শীতের সময় আপনারা দোকানপাটে গিয়েছেন, চায়ের হোস্টেলে গিয়েছেন, এগুলা কিন্তু বাইজা বাইজা খাই। তো এগুলো আপনারা চিনতে পারছেন যে এটা আসলে কি নাম। এটা হলো একটা পেঁয়াজু। পেঁয়াজুটা কিন্তু 50 সেন্ট, যেটা বাংলাদেশি টাকা প্রায় 50 টাকার উপরে। তো এই যে সাথে কিন্তু সালাদ দিয়ে দিছে, শসা দিয়ে কিন্তু সালাদ দিয়ে দিয়ে দিছে। তো বন্ধুরা এখন এইগুলা যখন আমি মিক্স করব, মিক্স করে যখন একসাথে করে খাইবো, তখন কিন্তু আসলে স্বাদটা কিন্তু একটা অন্য ধরনের স্বাদ কিন্তু একটা ভিতরে কাজ করে। কারণ বুঝতে পারছেন যে কত আমরা বাঙালির কিন্তু মজা করে খাইতে অনেকটাই ভালোবাসি। তো কিন্তু মজা করে খাওয়ার জন্য কিন্তু দেখেন অনেকগুলা মিশ্রিতভাবে কিন্তু এখানে বুট, তারপরে পেঁয়াজ ও বেগুনি, শসা সবকিছু নিয়ে কিন্তু চলে আসলাম খাওয়ার জন্য। এই যে সমুদ্রের পাড়ে বসে বসে এখন খাইবো। এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের পাড় রয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখে, এই যে দেখেন কাক কিন্তু আমার পাশেই রয়েছে। এই যে দেখেন ওখানে কাকটাকে উড়াল দিয়ে আমার চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে এটাকে খাবার দেওয়ার জন্য। তো এটাকে কিন্তু আমি খাবার দিব না, কারণ খাবার দেওয়া যাবে না, এখানে কোনো নিয়ম নেই পশু পাখিকে খাবার দেয়, তাই আমি খাবারটা দিব না। আমি এখানে বসে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে খাইয়া, যেহেতু কোনো কিছু না সাইডে পড়ে, এখান থেকে কাগজের মধ্যেই খাইয়া তারপর সুন্দর করে কিন্তু ডাস্টবিন আছে পাশে নিয়ে ডাস্টবিনে ফেলা দিব। তো বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখে, এই যে আপনাদের একটা আসল জিনিস দেখাই, যে দেখেন এখানে সাথে কিন্তু একটা ড্রিঙ্ক নিয়ে আসছি। দেখেন ড্রিঙ্কটা কিন্তু একটু হাতের থেকে পয়রা কিন্তু একটু যেখানে ছিদ্র হয়ে গেছে, তো এটাতে ড্রিঙ্কটা আস্তে আস্তে একটু পরে যেতেছে। তো আমি আসলে এটাকে এক জায়গায় রাখি, কারণ এমন ভাবে রাখতে হবে যাতে ড্রিঙ্কটা না পড়ে। কারণ আমি খাবার খাইতে খাইতে ড্রিঙ্কটা যদি পড়ে যায়, তাহলে কিন্তু ড্রিঙ্ক কিন্তু শেষ হয়ে যাবে, আমি আর খাইতে পারবো না। কারণ একটা ড্রিঙ্কের দামও কিন্তু 1 টাকা, বাংলাদেশের টাকা প্রায় 110 টাকার উপরে পড়ে। তো এই যে দেখেন কাকটা কিন্তু এখন আমার সাথে রয়েছে, চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে। তো যতই ঘোরাঘুরি করুক না কেন, সেটাকে কিন্তু আমি খাবার দেবো না, এখন আমি নিজে খাবো। সেটা এখন কাকটা খায়, তাই দেখবে যে আসলে আমি কি কি খাই। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।